হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু একে ইলেকট্রনিক্স ল্যাব। তো বন্ধুরা, আজকে আবার একটি এলইডি টিভি সার্কিট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন প্রিন্টারের কিছু সার্কিট আছে। এগুলো দেখানোর একমাত্র কারণ হলো এগুলো দিয়েই কিন্তু আপনারা এলইডি টিভি সার্কিট মডিফাই করতে পারবেন। কোনো পার্টস যদি না মিলাতে পারেন, এখান থেকে অনেক পার্টস আপনাদের মিলে যাবে। তো সেই নিয়ে বিস্তারিত আজকে ভিডিওটি থাকবে। দেখেন একটি এলইডি টিভি সার্কিট, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, কোন পার্টসের কী নাম। এটা নিয়ে আলোচনা করার পরই বন্ধুরা, এরপরেই আবার দেবো কোন পার্টসের জন্য কী সমস্যা, এবং সেকশন বাই আপনাদের সাথে পরিচিত আলোচনা করে দেবো। তাই অবশ্যই আমার ভিডিওটি জুড়ে থাকবেন। অনেকেই প্রথম থেকে ভিডিওটি টেনে টেনে দেখছেন এবং প্রথম থেকে ভিডিওটি টেনে টেনে দেখার চেষ্টা করতেছেন। তো সেক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ কথা কিন্তু মিস করে যাবেন। তো বন্ধুরা, আজকের বিষয়টি যে হলো, আমাদের যে সেকশনগুলো আছে সেই সেকশন নিয়ে আপনাদেরকে কিছু পরিচিত করে দেবো, কোন সেকশনের কী নাম। তো বন্ধুরা, সামনে নতুন নতুন ভিডিও আবার আসবে। আর ফার্স্ট মাই ব্লগ আমি করতে চাচ্ছি, কোনো এক জায়গায় নতুন জায়গায় গিয়ে আপনার ব্যক্তিগত কথা আপনাদের কাছে শেয়ার করব। অবশ্যই আমাকে উৎসাহ দিবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এলইডি টিভি, সিএটি টিভির দারুণ সব পর্ব যদি আপনি মিস করে থাকেন, এক নজরে ঘুরে আসুন আমার চ্যানেলটিতে। এখানে আরও পাবেন কম্পিউটার সার্ভিসিং সহ বিভিন্ন ধরনের হার্ডওয়্যার টিপস। এই সর্বপ্রথম কোনো মেয়েদের, সেখান থেকে অবশ্যই আমার নতুন চ্যানেলটি ঘুরে আসবেন। ফিরে আসলাম মূল ভিডিওতে। তো ভিউয়ার্স, আমাদের সামনে এলইডি টিভির একটি সার্কিট রয়েছে। তো এই সার্কিটটি মূলত কোনো সমস্যা নেই, তবে কিছু সেকশন নিয়ে আপনাদের কাছে আলোচনা করব যারা একদম নতুন আছেন। আর ইচ্ছা করলে মডিফাই করলেই অনেক কিছু সম্ভব। কোনো পার্টস না পেলে কোথা থেকে আপনারা মিলাবেন এবং কোন কোন পার্টসের কী নাম, এবং এখানে যে কানেক্টরগুলো আছে, এবং এলইডি টিভি এটি একটি কম্পিউটার মনিটরে ছিল। তো এটা নিয়ে আলোচনা করলেই আপনারা সাধারণ ধারণা আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটি রয়েছে এসি কানেক্টর। এখানে 12 ভোল্ট আমাদের ইন করতে হয়। এরপর দেখেন 12 ভোল্ট ইন করার সাথে সাথে এখানে একটি রেগুলেটর আইসি আছে। তো এখান থেকে ভোল্টেজটা আমাদের ক্যাপাসিটর ফিল্টার হয়ে এখানে একটি কয়েল আছে। তো এই কয়েলের মাধ্যমে আমাদের এখানে ভোল্টেজটি ট্রান্সফার হয়ে এখানে আবারও একটি ফিল্টারিং ক্যাপাসিটর হয়ে এখানে একটি 12 ভোল্টের একটি মসফেট আছে। এখানে কিছু ভোল্টেজ ড্রপ হয়। এখানে দেখতে পাচ্ছেন, অনেকেই দেখেন অনেক এলইডি টিভিতে এইসব কানেক্টরগুলো থাকে। এখানে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন, এই পাশে আছে 3 ভোল্ট, ওই পাশে আছে 5 ভোল্ট। আমাদের এই সার্কিটটি 3 ভোল্ট প্যানেলে চলবে এবং 5 ভোল্ট প্যানেলে চলবে। এটা দিয়ে আমরা জাম্পার যদি করে দিন, তাহলে কিন্তু এখান থেকে আমাদের ভোল্ট, নানান ভোল্ট কিন্তু আমরা এখান থেকে ট্রান্সফার করতে পারি। এবং এখানে দেখেন একটি 12 ভোল্টের কানেক্টর আছে। তো এই নিয়েই মূলত সার্কিটটি। এরপর দেখেন এখানে কিছু ফিল্টারিং ছোট সিরামিক ক্যাপাসিটার, একটি রেজিস্ট্যান্স, এটাকে বলে ভিজিএ কানেক্টর। এটা হলো ভিজিএ কানেক্টর। এটা হলো একটি ক্রিস্টাল। তো মেইন এলইডি টিভি, সিএটি টিভির এখানে একটি জঙ্গল আইসি, মেইন আইসি দেখা যায়। এখানে একটা সিস্টেম আইসি, এখানে রয়েছে একটি বায়োস। তো ভিউয়ার্স, এই বায়োসটা কি, এখানে বায়োসটা আমাদের যদি সাধারণত মিস করে তাহলে আমাদের সফটওয়্যারিং সমস্যা হয়। মূলত আইসি নিজস্ব গতিতে চলে না, এখানে কিছু সফটওয়্যার ভরা থাকে, এখানে কিছু সফটওয়্যার লোড থাকে। সফটওয়্যার দিয়ে কিন্তু আমাদের আইসিটি নানান ধরনের দিক পরিবর্তন করে। তো এটার ভিতরে মূলত একটা বায়োস। আপনারা এটা যখন তৈরি করা হয়, এটার ভিতরে কোনো সফটওয়্যার থাকে না। অনেক এলইডি টিভি, সিএটি টিভিতে দেখবেন কোনো ধরনের অপশন ওঠে না, রিমোটে কোনো কাজ করে না, লেখা ওঠে না, ডিকে উঠে যায়। তখন কিন্তু এখানে সফটওয়্যারটি মিস করে। সাধারণত সফটওয়্যার ফ্ল্যাশ করা যায়, তো সিএটি টিভিতে ফ্ল্যাশ করা যায় না, সেটি আইসি চেঞ্জ করলেই হয়। এখানে দেখছেন একটি কানেক্টর, এই যে দেখেন এখানে একটি কানেক্টর। এই কানেক্টরটি সাধারণত ব্যাকলাইট। এখানে দেখছেন এলবিডি এর কেবল, এটা একটি এলবিডিএল কেবল, অনেকে বলে প্যানেল কেবল, যে নামই ডাকুক। এখানে দেখেন আমাদের পুশ বাটন ছিল, এখানে একটি পুশ বাটন ছিল। আর এখানে আমাদের রয়েছে আমাদের সেন্সরের যে অবস্থান। সো এটা হচ্ছে সেন্সর কানেক্টর, এখানে পুশ বাটন, এখানে আমাদের ব্যাকলাইট বাটন ছিল। তো ভিউয়ার্স, এই ছিল। তো ভোল্টেজ এবং এখানে যে পার্টসের নাম সেগুলো আলোচনা করলাম। এখন ভোল্টের ব্যাপার এখানে আলোচনা করব। সাধারণত আমরা এলইডি টিভির সার্কিট যদি চেঞ্জ করতে যাই, এখানে দেখেন কিছু ভোল্ট আছে নির্দিষ্ট। আমাদের সাধারণত এই ভোল্টেজগুলো মিলানো লাগে। এখানে প্যানেলের তারটি মিলিয়ে যখন আমরা সেট করব, তখনই কিন্তু আমাদের প্যানেলটি কিন্তু আমাদের চলবে। এবার যদি ভোল্টেজটি আমাদের কোনো রকম একটার তার যদি অন্যটা লেগে যায়, তাহলে কিন্তু আমাদের প্যানেলটি নষ্ট হতে পারে। সেক্ষেত্রে এখানে ভোল্টেজ দেওয়া আছে, বিভিন্ন ধরনের অঙ্কন করা আছে, এটা আপনারা দেখে নেবেন। সার্কিট চেঞ্জ করলে অনেক রকমের একটু হিবিজিবি থাকে, সেগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। এখানে রয়েছে সেন্সরের অবস্থান। তো সেন্সর বাটন অনেক সময় এটা দিয়েই কাজ করে। তো এটার অবস্থান এইটাই। তো ভিউয়ার্স, আমার সামনে যে দেখতে পাচ্ছেন এটা হলো একটি প্রিন্টারের সার্কিট। তো এই প্রিন্টারের সার্কিটটি মূলত এই যে দেখেন জঙ্গল আইসিটি, এই জঙ্গল আইসিটি খারাপ।
তো এই জঙ্গল এসিটি খারাপ, এটা নিয়ে পরবর্তীতে ভিডিও করব। তো এখান থেকে পার্টস নিয়ে আমরা ইচ্ছে করলে এলইডি টিভিতে দেখেন কিছু রেজিস্ট্যান্স আছে, এলইডি টিভির কিছু রেজিস্ট্যান্স আছে, সিরেমি ক্যাপাসিটি আছে, সিরেমি রেজিস্ট্যান্স, সিরেমি কিছু ক্যাপাসিটারও আছে এবং কয়েল। তো এগুলো নিয়ে আমরা কিন্তু আসলে কপি করে আমরা কিন্তু যে কোনো একটি ডিভাইস আমরা ঠিক করতে পারি, কিন্তু আমাদের আসল যে কারণটি, এটি সমস্যার আসল কারণটি, সেটাই আমাদের আগে থাকতেই আমাদের নির্ণয় করতে হবে, তারপর কিন্তু আমরা সমস্যাটি সমাধান করব। তো এই ছিল আজকের বিষয়টি। এরপরে আবার আপনাদেরকে কিছু ভোল্টেজ নিয়ে এবং কোন পার্টসের জন্য কি সমস্যা হলে আপনাদের টিভিতে কি কি সমস্যা দিবে সে নিয়ে বিস্তারিত, এবং কনভার্ট করবেন কীভাবে, এলইডি টিভি থেকে আপনারা কীভাবে কম্পিউটার মনিটরে কনভার্ট করবেন, এই নিয়ে বিস্তারিত ভিডিও থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, আপনারা অনেকে আছেন ভিডিও টেনে টেনে দেখেন, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা কিন্তু আপনারা মিস করে যাবেন। তাই অবশ্যই ভিডিওটি A to Z দেখবেন, সামনে নতুন নতুন ভিডিও আসবে। এবং সর্বপ্রথম একটি ফার্স্ট ব্লগ করব। তো এটা ভাবছি অন্য কোথাও গিয়ে, নতুন একটি কোথাও গিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব, ব্যক্তিগত কথা সহ। তো অবশ্যই আমার ভিডিওটি জুড়ে থাকবেন। আর আপনাদের ভালোবাসার জন্য এই পর্যন্ত আসতে পারছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সারাদিন অ্যাক্টিভ থাকার জন্য, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।